হঠাৎ করে এক সুপারস্টার ধাম করে আপনারা বাড়ি দিয়ে দিল, কি নিউজ দেব বলে ফেললো। আমি তো এই পরিচালককে চিনি না। আপনি আগেই ওসিয়ত করে লাইতেছেন, সাকিবের কান্দে বন্দুক রেখে আমি একটা ওসিয়ত করতেছি, নিশুরে আমি নাম্বার 1 বানাই ছাড়বো। তো আওয়াজ দিয়ে যে একটা বড় জায়গা দখল করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নরেন বিশ্বাস বাংলার টিচার, উনি বলছিলেন ধমক দিয়ে চমক সৃষ্টি করা যায়। তো এখানে আমি দেখলাম আওয়াজ দিয়ে একটা চমক সৃষ্টি করতে পারছে, এটা বাংলাদেশের সম্ভব। কিন্তু কলকাতা তো আওয়াজের জায়গা না রে ভাই। কলকাতায় সব আমাকে চেয়ে বড় বড় মুন্সিরা থাকে, ওদের মুন্সিয়ানার সাথে আপনি আওয়াজ দিয়ে পারবেন না। তো আপনি দেখেন, আপনি আওয়াজ দিচ্ছেন যে দুটো সুপারস্টার নিয়ে আপনি কাজ করবেন, হ্যাঁ, হঠাৎ করে এক সুপারস্টার ধাম করে আপনারা বাড়ি দিয়ে দিল, কি নিউজ দেব বলে ফেললো। আমি তো এই পরিচালককে চিনি না, ওর ছবিতে কাজ করার তো প্রশ্নই আসে না। ওখানে যে আপনি আওয়াজ দিয়ে পারবেন না, এটা কলকাতাবাসী কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আমার দেশে ধরেন আমি যে কোনো হিরোকে, যেমন আমি নিজেই সাকিবের ভক্ত, কিন্তু আপনার যে যা ভুল আছে সেগুলো তো আমাকে ধরাই দিতে হবে। অথবা আমি যদি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, আমাকে সেটা বলতেই হবে। আপনার ভক্ত আমি সেটা আলাদা জায়গায়, কিন্তু ভুলগুলো আমাকে তো ধরাই দিতে হবে। আবার যদি কেউ ধরেন আপনার কাছে বন্দুক রেখা ওয়াসিয়ত, মানে আপনি আগেই ওসিয়ত করে লাইতেছেন, সাকিবের কান্দে বন্দুক রেখে আমি একটা ওসিয়ত করতেছি, নিশুরে আমি নাম্বার 1 বানাই ছাড়বো। এই দেখবেন সাকিবিয়ানরা পল্টি লয়ে লইব, সাথে সাথে বলবো বেটা তোরে তুফান দেখে ছেড়ে দিছি, ওসিয়ত করস তুই নিশুরে সুপারস্টার বানাবি, সাইজ করে দেবো।